দক্ষিণ এশিয়ার হৃদয়ে, যেখানে অসংখ্য নদী প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশে যায়, সেখানেই দাঁড়িয়ে আছে এক গর্বিত জাতি, বাংলাদেশ। স্বাধীনতার অমর সংগ্রাম থেকে জন্ম নেওয়া এই দেশ শুধু সংস্কৃতি, ভাষা ও অর্থনীতির জন্যই নয়, বরং দৃঢ় প্রতিরক্ষার শক্তির জন্য আজ বিশ্বে পরিচিত। স্থল থেকে সমুদ্র, আকাশ পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের সশস্ত্র বাহিনী আজ আধুনিক প্রযুক্তি, শৃঙ্খলা, দক্ষতা এবং অদম্য মনোবলের প্রতীক। সেনা, নৌ ও বিমান বাহিনী একত্রে মিলে গড়ে তুলেছে এমন এক শক্তি, যা কেবল সীমান্ত রক্ষায় নয়, বরং জাতীয় নিরাপত্তা, শান্তিরক্ষা এবং মানবিক সেবায়ও সমানভাবে নিয়োজিত। বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাস শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের সেই রক্তাক্ত দিনে। গেরিলা যোদ্ধা থেকে আজকের আধুনিক সেনাবাহিনী হয়ে ওঠা এক দীর্ঘ যাত্রার গল্প। স্বাধীনতার পর অসংখ্য চ্যালেঞ্জের মুখে পড়েও সেনাবাহিনী ধীরে ধীরে নিজেদের সংগঠিত করেছে। এখন তারা সজ্জিত উন্নত ট্যাঙ্ক, সাঁজোয়া যান, স্বয়ংক্রিয় অস্ত্র, আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও নজরদারি প্রযুক্তিতে। চীনের টাইপ-59 ও টাইপ-69 ট্যাঙ্ক থেকে শুরু করে MPT-2000 আধুনিক প্রধান যুদ্ধ ট্যাঙ্ক আজ বাংলাদেশ সেনার শক্তির মূল অংশ। পদাতিক সেনারা হাতে রাখে স্বয়ংক্রিয় রাইফেল, মেশিনগান, রকেট লঞ্চার ও অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র। এর সঙ্গে রয়েছে উন্নত মর্টার, ফিল্ড আর্টিলারি ও মাল্টিপল রকেট লঞ্চার, যা শত্রুপক্ষের গভীরে আঘাত হানতে সক্ষম। সেনাবাহিনী এখন ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং আধুনিক রাডার ব্যবস্থার মাধ্যমেও শক্তিশালী হয়ে উঠছে। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষত্ব শুধু ভারী অস্ত্র নয়, তাদের দ্রুত গতিশীলতা ও বহুমুখী কার্যক্ষমতা। সাঁজোয়া যান ও পদাতিক যুদ্ধযান দিয়ে তারা দ্রুত যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারে। ইঞ্জিনিয়ারিং কোর সবসময় প্রস্তুত থাকে সেতু নির্মাণ, মাইন অপসারণ এবং দুর্গম এলাকায় অভিযান পরিচালনায়। সেনাবাহিনীর সবচেয়ে গর্বের জায়গা হল স্পেশাল ফোর্স, প্যারা কমান্ডো ব্রিগেড। এরা দেশের সবচেয়ে অভিজ্ঞ ও দক্ষ সৈন্য, যারা সন্ত্রাস দমন, গোপন অভিযান এবং উচ্চ ঝুঁকিপূর্ণ যুদ্ধে অংশ নেয়। নিখুঁত প্রশিক্ষণ ও অদম্য সাহস দিয়ে এরা প্রমাণ করেছে যে বাংলাদেশ সেনা শুধু রক্ষাকারী নয়, আক্রমণাত্মক কৌশলেও সমান পারদর্শী। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে যেমন বন্যা বা ঘূর্ণিঝড়ে তারা মানুষের পাশে দাঁড়ায়, তেমনি জাতীয় উন্নয়নেও অবদান রাখে। স্থলের পাশাপাশি সমুদ্র সীমার নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর আজ তিন-মাত্রিক এক আধুনিক শক্তি। বঙ্গোপসাগরে বিশাল সমুদ্রসীমা আর মূল্যবান প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর নিয়মিত টহল দেয়। এক সময় সীমিত সামর্থ্যের নৌবাহিনীর আজ সজ্জিত হয়েছে ফ্রিগেট, করভেট, মিসাইল বোট এবং সাবমেরিন দিয়ে। 2016 সালে 2টি মিং শ্রেণীর সাবমেরিন যুক্ত হওয়ার পর বাংলাদেশ নৌবাহিনীর পেয়েছে সাবমেরিন যুদ্ধের সক্ষমতা। এ ক্ষমতা শত্রু নৌবাহিনীকে নির্ভেই নিয়ন্ত্রণে রাখে এবং প্রতিরক্ষায় এক নতুন মাত্রা যোগ করেছে। নৌবাহিনীর পৃষ্ঠতলের জাহাজগুলোর মধ্যে রয়েছে আধুনিক রাডার, অ্যান্টিশিপ মিসাইল ও যোগাযোগ ব্যবস্থা, যা সমুদ্রযুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলে। দেশীয় জাহাজ নির্মাণ শিল্প এখন নৌবাহিনীর শক্তির অংশ। বাংলাদেশের নিজস্ব শিপইয়ার্ডে তৈরি হচ্ছে টহল জাহাজ, পেট্রোল ক্রাফট ও লজিস্টিক জাহাজ। এর ফলে প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরশীলতা গড়ে উঠছে। নৌবাহিনীর অ্যাভিয়েশন শাখা হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে নজরদারি চালায় এবং সাবমেরিন বিরোধী যুদ্ধেও সক্রিয় ভূমিকা রাখে। বিশেষ ডাইভিং ও সালভেজ ইউনিট পানির নিচে মাইন অপসারণ, উদ্ধার কাজ ও বিশেষ অভিযানে প্রশিক্ষিত। সমুদ্র সীমা সুরক্ষায় শক্তি নিশ্চিত করেছে যে বঙ্গোপসাগর বাংলাদেশের নিরাপত্তা প্রাচীর হয়ে উঠেছে। আকাশপথে দেশের প্রতিরক্ষার দায়িত্বে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। স্বাধীনতার পর থেকে ধাপে ধাপে গড়ে ওঠা এক বাহিনী আজ আধুনিক ফাইটার জেট, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার ও প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় শক্তিশালী। বিমান বাহিনীর ফাইটার জেটের মধ্যে রয়েছে চেঙ্দু F-7, MiG-29 এবং প্রশিক্ষণ ও যুদ্ধ সক্ষম Yak-130। ভবিষ্যতে আধুনিক মাল্টি রোল ফাইটার জেট সংগ্রহের পরিকল্পনা রয়েছে, যা আকাশযুদ্ধে বাংলাদেশের সক্ষমতাকে আরও বাড়াবে। এর বাহিনী শুধু আকাশ প্রতিরক্ষাতে সীমাবদ্ধ নয়, বরং সেনা ও নৌবাহিনীকে ঘনিষ্ঠ সহায়তাও দেয়। C-130 হারকিউলিস পরিবহন বিমান দ্রুত সৈন্য মোতায়েন, মানবিক সাহায্য ও ত্রাণ সরবরাহে ব্যবহৃত হয়। Mi-17 ও বেল হেলিকপ্টার পাহাড়ি বা দুর্গম এলাকায় সেনা পরিবহন ও উদ্ধার অভিযানে অপরিহার্য।
বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কে রয়েছে আধুনিক রাডার, সারফেস টু এয়ার মিসাইল এবং প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা, যা দেশের আকাশসীমা সুরক্ষিত রাখে। পাশাপাশি তারা ড্রোন বা ইউএভি ব্যবহার করছে নজরদারি ও তথ্য সংগ্রহে, যা আধুনিক যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী মিলে যে ত্রিমাত্রিক শক্তি গড়ে উঠেছে, তার মূল শক্তি হল মানুষ, সেই সৈনিকরা যারা দেশের পতাকা উড়তে রাখার শপথ নিয়ে জীবন বাজি রাখে। তাদের শৃঙ্খলা, প্রশিক্ষণ ও আত্মত্যাগের গল্প বাংলাদেশকে বিশ্বে আলাদা মর্যাদা দিয়েছে। শুধু অভ্যন্তরীণ প্রতিরক্ষা নয়, আন্তর্জাতিক শান্তিরক্ষায়ও বাংলাদেশের সশস্ত্র বাহিনী এখন এক অগ্রগামী শক্তি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনারা দীর্ঘদিন ধরে সাহসিকতা, সততা ও পেশাদারিত্বের প্রমাণ দিয়েছে। এর কারণে বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহত্তম শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। বাংলাদেশ সরকার ফোর্সেস গোল 2030 নামে এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে, যার মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি, নতুন যুদ্ধ সরঞ্জাম, সাইবার ও মহাকাশ সক্ষমতা দিয়ে আরও শক্তিশালী করা হবে। নতুন ট্যাঙ্ক, আর্টিলারি, যুদ্ধবিমান, সাবমেরিন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও স্যাটেলাইট প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে দেশীয় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্য স্থির করা হয়েছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী শুধু সীমান্ত রক্ষা নয়, বরং দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো নির্মাণ, জনসেবামূলক কাজে সক্রিয়ভাবে অংশ নেয়। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প কিংবা মহামারীর সময় প্রথম এগিয়ে আসে এই বাহিনী। এই কারণে তারা শুধু রক্ষাকারী নয়, বরং জনগণের কাছে ভরসার প্রতীক। আজকের বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী মুক্তিযুদ্ধের সেই বীরত্বগাথার উত্তরসূরি। কাদামাটির মাঠে মার্চ করা সৈন্য থেকে শুরু করে গভীর সমুদ্রের টহলরত সাবমেরিন কিংবা আকাশে গর্জন করা যুদ্ধবিমান, সব মিলেই গড়ে উঠেছে পূর্ণ শক্তির এক প্রতিরক্ষা ব্যবস্থা। অতীতের সংগ্রাম, বর্তমানের অগ্রগতি ও ভবিষ্যতের স্বপ্ন মিলেই আজকের বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এক বাহিনী যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বপ্ন রক্ষায় সর্বদা প্রস্তুত, দৃঢ় এবং গর্বিত।